হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম ইটিসি এক্সপ্লোর। আমি ট্যুরের জন্য প্রিপেয়ার হচ্ছি। এখন বাজে সকাল 3:46। তো এখন আমার ব্যাগ প্যাকিং করতে হবে। আপনাদেরকে দেখাবো আমি ট্যুরের আগে আমি কি কি জিনিসপাতি নিয়ে যাই ট্যুরের সময়, অথবা কি কি জিনিসপাতি আমার সাথে থাকে। প্রথমত আমার কাজের ল্যাপটপ সবসময় আমার সাথেই থাকে যে কোনো জায়গায়। তো আমি প্রথমে এই ল্যাপটপকে ওয়াটারপ্রুফ করে ফেলি। আমার ভয়েসটা শুনতে আস্তে আস্তে লাগতে পারে, কিন্তু মাত্র ঘুম থেকে উঠলাম, এরকম কথা বলার এনার্জিও নাই। এই যে আমার এই ব্যাগটা আমি ইউজ করি ট্যুরের জন্য। এখানে যাবতীয় জিনিসপাতি হয়ে যায়। ফার্স্টে আমি আমার ল্যাপটপ ওয়াটারপ্রুফ করে নিয়ে পলি ইউজ করে ল্যাপটপ চেম্বারে ল্যাপটপটা, তারপরে অ্যাক্সেসরিজগুলো। আমার একটা হাব আছে, এটা মাস্ট বি লাগে সবসময় যে কোনো করার জন্য। আর আছে একটা এইচডিডি একটা, তারপরে এসএসডি একটা। এগুলো সব স্টোরেজের জন্য ইউজ করি। তারপর অনেকগুলো কেবল। তারপরে এইখানে আছে দুইটা পাওয়ার ব্যাঙ্ক। আমার কাছে সবসময় দুইটা পাওয়ার ব্যাঙ্ক থাকে ব্যাকআপের জন্য, যখন যেখানে যাই ওখানে কাজে প্রয়োজন হয়। এই জন্য আমি দুইটা সাথে রাখি। আর সকল ধরনের কেবল পার্টিগুলো এখানে আছে। তো আমি এগুলো সব একটা একটা করে জায়গা মতো প্রচুর পরিমাণে কেবল ক্যারি করি আমি। তো প্রচুর ডিভাইস আমার চার্জ দেওয়া লাগে, যার জন্য কেবলগুলো সাথে রাখতে হয় আমার। তারপরে ইয়ারফোন আছে দুইটা, একটা ফোনের জন্য আর একটা ল্যাপটপের জন্য। এটাও আমি দুইটা ইউজ করি, এটাও এখানে রাখলাম। তারপর আর একটা মেইন জিনিস আপনার সাথে শেয়ার করি। এটা কি? এটা একটা ফার্স্ট কিট বক্স। আমি যখন লংয়ে কোনো ট্যুরে যাই তখন এই বক্সটা আমার সাথেই থাকে। এটা মাস্ট বি থাকতে হবে আপনাদের সাথে। আমি এটা একটু স্লাইডলি পরিচয় করাই দেবো কি সাথে রাখি। আমি একটা হ্যাক্সিসলের বোতল রাখি, ছোট্ট একটা। তারপরে দুইটা যে নাপা, এই যে 500 mg, আর একটা 650 mg। এটা পেইন কিলার হিসেবে ইউজ হয়। ব্যান্ডেজ আছে অনেকগুলো, ওয়ান টাইম ব্যান্ডেজ আছে। তারপরে দুইটা ব্যান্ডেজ আছে। তারপরে আরেকটা তোলার প্যাকেট আছে। এগুলো সবগুলো মিলে একটা বক্স করে ছোটোখাটো একটা ফার্স্ট কিট বক্স বানাইছি, যেটা আমি রেগুলার ইউজ করি ট্যুরের সময়। কারণ বলা যায় না কখন কি রাস্তাঘাটে ইমার্জেন্সিতে পড়লে এইসব কাজে লাগবে। তারপরে একটা ফুল প্যান্ট। আমাদের ছেলেদের ওই রকম জামা কাপড় লাগে না, তো একটা ফুল প্যান্ট আর একটা হাফ প্যান্ট, এই দুইটা প্যান্ট। আর তারপরে তিনটা টি শার্ট, তারপরে দুইটা বক্সার, তারপরে এক জোড়া এক্সট্রা মোজা। এগুলো সব নিয়ে নিলাম। আর এগুলো ভাগনাদের জন্য কিছু গিফট কিনছিলাম, ড্রেস। তো এগুলোও সাথে নিয়ে নিব। আর এই যে একটা চেইন লুপ সাথে রাখি, এটা অনেক কাজের। কারণ 200, 250, 300 কিলো চালানোর পরে অথবা বৃষ্টির টাইমে চেইন প্রচুর পরিমাণে শব্দ হইতে শুরু করে, তখন চেইন লুপ মাস্ট বি লাগে। এই জন্য এইবার থেকে আমি সাথে চেইন লুপটা আমি রাখি। আর কিছু তো নাই না। আর একটা বক্স আপনাদের সাথে দেখাই। এখানে আমার ক্যামেরার জিনিসপাতি আছে। এই যে এখানে আছে আমার মাইক, এখানে আছে আমার এগুলো ক্যামেরার লেন্স, যেগুলো আমি এনডি ফিল্টার বলে, এগুলো আমি ইউজ করি। আর এখানে যাবতীয় অনেক কিছু ছোট ছোট জিনিসপাতি আছে, মেমোরি কার্ড থেকে শুরু করে আরও এক্সট্রা অনেক কিছু, ব্যাটারি ট্যাটারিগুলো আছে। এটা সাথে রাখি ব্যাগে। তো এই ব্যাগে আমরা এই জিনিসগুলো রাখবো। এই ব্যাগে প্রথমে এটা রাখবো, তারপরে যে ইমার্জেন্সি কিটটা রাখবো, এখানে আবার পাওয়ার ব্যাঙ্কও রাখবো, তারপরে চেইন লুপটা রাখবো। আর এটা রেইনকোট। বৃষ্টির সিজনে অবশ্যই রেইনকোট লাগে। এরপর আপনাদেরকে দেখাবো আমার রাইডিংয়ের কিছু জিনিস। এটা লেগজিনের গ্লাভস, অনেক জোস, আমি ইউজ করি। আর মোজা পরার জন্য। আর এটা যে রিসেন্টলি কিনছি রাইডিং গিয়ার, পুরো বডির জন্য। চেস্টে আছে
গার্ড, সব এলবো, তারপরে সব জায়গায় গার্ড আছে, পিছনে সামনে সব জায়গায় গার্ড আছে। এটা হচ্ছে রিসেন্টলি কিনছি, কারণ হচ্ছে আমার কাছে অলরেডি একটা ডিএসজি জ্যাকেট আছে। ওই জ্যাকেটটা সমস্যা হচ্ছে বৃষ্টির সিজনে ওইটা পরে আবার রেইনকোট পরা অনেক টাফ হয়ে যায়, একদিকে অসহ্য লাগে, আবার মানে রেইনকোট পরাই যায় না বলতে গেলে, যার জন্য এটা একটা ইনার নিয়ে নিছি। এটা পরে আমি উপরে একটা উইন্ড ব্রেকার পরলে বোঝা যাবে না যে রাইডিং জ্যাকেট পরে আছি, তো সেফটিও দিবে আবার বোঝাও যাবে না, এই জন্য এটা নিছি। আর আমার কাছে আছে এই প্যান্টটা, এটা হচ্ছে এটাও মোটো উলফের। এইখানে হচ্ছে এই সাইডে গার্ড আছে, তারপরে এই হাঁটুতে গার্ড আছে। এটাও আমি অনেক দিন ধরে ইউজ করতেছি, এটাও অনেক কমফোর্টেবল, আর বোঝাও যায় না যে এটা একটা রাইডিং, তাই জন্য এটা আমি ইউজ করতে মজা লাগে, এই জন্য এই সেটটা রাখছি। আর হচ্ছে একটা উইন্ড ব্রেকার, এটা হচ্ছে রাইডিং জ্যাকেটের উপরে উইন্ড ব্রেকারটা পরলে আর বোঝাও যাবে না যে আমি রাইডিং গিয়ার পরে আছি আর কি। তো অলরেডি 4টা বাজে, তো আমরা 5টার আগে একটু তাড়াতাড়ি বের হওয়ার ট্রাই করবো, যাতে সকাল হওয়ার আগে আমরা ঢাকা থেকে বের হয়ে যাই, নাহলে সকাল হয়ে গেলেই জ্যাম এগুলো থাকে। এখন এইগুলো প্যাক রেডি করতেছি মূলত খাগড়াছড়ি যাওয়ার জন্যই, ওখান থেকে আবার ট্যুরে যাব, অনেক জায়গায় যাব, তখন আপনাদেরকে ওইটার আপডেট দেওয়া হবে। আপাতত ঢাকা তো খাগড়াছড়ি হচ্ছে আমার মেইন ডেস্টিনেশন, আগে খাগড়াছড়িতে যাই, তারপর মানে ডিসাইড হবে যে কোন জায়গায় যাব।